কথা বলছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর সামনে থেকে। এখানে দাঁড়িয়ে আমরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা কর্তৃপক্ষকে একটি অনুরোধ করতে চাই। সেটি হচ্ছে আমার ঠিক পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের প্রবাসগামী কর্মী যারা আছেন, যারা প্রবাসে যাচ্ছেন, হয়তো নতুন করে যাচ্ছেন বা ছুটিতে আসছেন, তারা সবাই কিন্তু এই রাস্তাটি ধরে কিন্তু এই টার্মিনাল 1-এর সামনে বা ক্যানোপির সামনে আসতেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যারা আসতেছেন তাদের সাথে কিন্তু স্বজনদের তেমন কাউকে দেখা যাচ্ছে না। এর কারণটি হলো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছের পেছনে কিন্তু একটা চেকপোস্ট দেওয়া আছে। এটি হচ্ছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি চেকপোস্ট। ওইখানে যখন যাত্রীরা আসেন, গাড়ি করে আসেন বা হেঁটে আসেন, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনার সাথে কে কে আছে। আর একটি সহজ করে যদি বলি, যখন একজন যাত্রী আসেন তাকে বিমানবন্দরের টার্মিনাল 1-এর ক্যানোপির সামনে পর্যন্ত পৌঁছে দিতে পরিবারের পক্ষ থেকে স্বজনরা আসেন। কারা আসেন? কখনো তার বাবা মা, কখনো হয়তো তার ভাই বোন বা অন্যান্য স্বজন। কিন্তু প্রায় সময় ধরে একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটি হচ্ছে ওইখানে যখন আসেন তখন গাড়ি আটকিয়ে অথবা যখন হেঁটে আসেন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে যাত্রীকে। যখন বলে যাত্রী আমি, তখন বলে যে এই দুজনকে, তখন বলে যে উনি আমার বাবা মা ভাই বোন বা অন্যান্য স্বজন। তখন বলে যে যাত্রীর সাথে শুধুমাত্র একজন যেতে পারবেন। এই যে কথাটি বলে, একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি প্রায় সময় দেখেছি, নিজ চোখে যেটি দেখেছি সেটি হচ্ছে বাবা মা দুজন আসছেন তার সন্তানকে বিদায় দেওয়ার জন্য। আবার অনেক সময় দেখা গেছে যে একজন স্বামীকে বিদায় দেওয়ার জন্য তার স্ত্রী বা তার সাথে আরেকজন আসলেন। কিন্তু বিমানবন্দরে এই আর্মড পুলিশ ব্যাটালিয়নের চেকপোস্টে যারা থাকেন তারা যেটি বলেন, যে কোনো একজন যেতে পারবেন। এখন সেই প্রবাসী আসলে কাকে চয়েস করবেন? বাবাকে সাথে রাখবেন নাকি মাকে সাথে রাখবেন? এটি আসলে খুবই কষ্টের। আমি যখন বিমানবন্দরে আসি প্রায় সময় এই জিনিসটি আমাকে খুবই ভাবায় এবং কাঁদায়। আমরা কোনো অভিযোগ করতেছি না, একটা অনুরোধ করতে চাই। সেটি হচ্ছে বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষরা আছেন, যারা এগুলো দেখাশোনা করেন, অন্তত প্রবাসীর সাথে যদি কখনো তার বাবা মা আসে, দুটি মানুষ আসলে হয়তো খুব বেশি একটা ঝামেলা হয়তো হবে না। আমি আবার বলছি, এটি কোনো অভিযোগ না, এটি হচ্ছে একটি অনুরোধ। কারণ এই যে মানুষটা প্রবাসে চলে যাচ্ছেন, কয়েক ঘন্টা পরে তিনি দেশের মায়া ত্যাগ করে পাড়ি জমাবেন প্রবাসে। এরপর তার বাবাকে মাকে ভাই বোন স্ত্রী সন্তানকে হয়তো সচক্ষে তিনি আর সরাসরি কখনো দেখবেন না, ভিজুয়ালি বা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম হয়তো তাদের সাথে দেখা হবে। কয়েকটা ঘন্টা বা 1 ঘন্টা সময় তিনি এখানে কাটাবেন। যদি বাবা মা যদি তার পাশে থাকে বা স্ত্রী সন্তান যদি তার পাশে থাকে, তাহলে তার সময়টা খুব ভালো লাগবে। আর যখন আপনারা তাকে সেখানে আটকিয়ে দিবেন, হয়তো দেখা গেল সে মনমরা হয়ে এখানে বসে থাকবে, তার কাছে কোনো কিছু ভালো লাগবে না। আমরা চাই না যে প্রবাসে যে সকল কর্মীরা যাচ্ছেন, যারা আমাদের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যাচ্ছেন, যারা আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যাচ্ছেন, যারা আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা যাচ্ছেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা হয়তো এতটুকু তো করতেই পারি যে অন্তত দুজন বাবা মা হতে পারে কোনো সময়, বা তার 2 জন ভাই হয়তো আসতে পারে, অথবা স্ত্রী সন্তান আসতে পারে। তাদেরকে যদি এখানে আসতে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি একটা ভিড় হয়ে যাবে, খুব বেশি একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আমার বিশ্বাস বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বা যারা আছেন, কমিটি যারা আছেন, তারা এই বিষয়টি ভাববেন এবং সেটিকে আমলে নেবেন। আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো যে এই প্রবাসীরা হয়তো শেষ মুহূর্তে আর মন খারাপ করবে না যে আমার একজন স্বজনকে রেখে আসছি, একজন স্বজনকে নিয়ে আসছি। এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন, এমনটা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।